এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে আছেন সহকর্মী আতিক মেজমা লগ্ন, যুক্ত হচ্ছি তার সাথে। লগ্ন, মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আছে, নিহত ও আহতদের স্মরণে কি কর্মসূচি রয়েছে? যুথিকা, গেল সংবাদে আমরা যেমনটি আপনাকে দেখিয়েছি যে এখানে দোয়ার আয়োজন করা হয়েছিল। এখানে যে বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে পরিচালনা পর্ষদের যারা ছিলেন সবাই এখানে সেই দোয়ায় অংশ নিয়েছেন। বিএনসিসি এবং রোভার স্কাউটের যারা সদস্যরা ছিলেন সবাই মিলে এই দোয়ার আয়োজন করেছেন। তবে এখন আসলে যে 2 দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছিল তার প্রথম দিনের কার্যক্রম চলছে। আজকে ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ঢাকায় যে এই উত্তরা মাইলস্টোনের যে 16টি শাখা ছিল সেই শাখায় মূলত যে তাদের যে আজকের পাঠদান কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এখানে চিঠি প্রদর্শনী চলছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্মৃতিতে আমার বন্ধু শীর্ষক যে চিঠির যে দেয়ালিকা তৈরি করা হয়েছে, এখানে চিঠির মাধ্যমে সহপাঠী বা সঙ্গী বা স্বজন যারা রয়েছেন তাদেরকে স্মৃতিচারণ করা হয়েছে। এবং সেই স্মৃতিচারণের চিঠিগুলো যখন আমরা পড়ছিলাম আমরা দেখছিলাম যে কতটা আবেগাতুরভাবে এক পঞ্জিকা আগের যে দুঃসহ যে স্মৃতি সেটিকে আসলে সামনে নিয়ে আসা হয়েছে। এবং আরেকটি জিনিস যে বিষয়ে জানিয়ে রাখতে চাই, শুধু এখানে যে শিক্ষার্থীরাই নিহত হয়েছেন এমনটি নয়। আমরা জানি যে এখানে বেশ কয়েকজন অভিভাবক এবং শিক্ষক তারাও এখানে নিহত হয়েছেন। মাসুকা বেগম এবং মাসুমা বেগম, যাকে মাসুমা খালা নামে সবাই চিনত মাইলস্টোনে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাকে ঘিরেও আমরা দেখেছি যে একটা চিঠি লেখা হয়েছে। এবং আমরা এখানে দেখেছিলাম যে সকালের দিকে বেশ কিছু সহপাঠী এবং অভিভাবকরা এসেছিল। তবে এখন যেহেতু মূল কার্যক্রম চানখার পোলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানে হচ্ছে, সেখানে অভিভাবকরা গেছেন। আজকে বিকেল 3:30টার পর এখানকার যে কলেজ ভবনে অডিটোরিয়াম সেখানে স্কুল শাখার আয়োজনে একটি আয়োজন রয়েছে, সেখানে অভিভাবকরা অভিভাবক সমাবেশের মাধ্যমে সেই স্মৃতিচারণ করবেন এবং একই সাথে স্মৃতি সম্মাননার নানান বিষয় নিয়ে এখানে কথা বলা হবে। আমরা কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, তারা বলেছেন এখনও যারা আসলে সামনে থেকে দেখেছেন এই দুর্ঘটনা অনেকেই কিছুটা ট্রমাটাইজড হয়ে যান। সেক্ষেত্রে সাইকোলজিক্যালি বা মনোবিজ্ঞান সংক্রান্ত তাদের যে মানসিক যে প্রশিক্ষণ সেই বিষয়গুলোর দাবি অনেকে জানিয়েছেন এবং বলেছেন যে আসলে তারা যেন ট্রমাটাইজ না হন সেই জায়গা থেকে তাদেরকে মানসিকভাবে শক্ত রাখার জন্য যেন কোনো উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগের বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। তারা দাবি জানিয়েছেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না হয়, ভবিষ্যতে যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন, সেই দিক থেকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার আহ্বান জানিয়েছেন। তো যুথিকা, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আতিক মেজমা লগ্ন।